আর আমরা জানব যে ভ্রূণের প্রস্ফুটন বা এমব্রায়োজেনেসিস। এই এমব্রায়োজেনেসিসটা কি? যে নিষিক্ত ডিম্বাণু থেকে যে পর্যায়ক্রমিক পদ্ধতিতে ভ্রূণ গঠিত হয় তাকে বলা হচ্ছে ভ্রূণ গঠনের পদ্ধতি বা এমব্রায়োজেনেসিস। এই এমব্রায়োজেনেসিস তোমার একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। প্রথমে আমরা জানব দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুরণ। আমরা জানি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটো বীজপত্র থাকে। এবার কীভাবে যে ভ্রূণের গঠনটা হয় সেটা জানব। আমরা আগে দেখেছি তোমার পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলনের ফলে কী হচ্ছে, তোমার জাইগোট গঠিত হয়েছে। জাইগোট, এটা হচ্ছে তোমার জাইগোট। জাইগোট যখন আনফেভারেবল কন্ডিশন, যখন উপযুক্ত তোমার পরিবেশ পায় না, তখন এই জাইগোটের বাইরে তোমার একটা পাতলা আবরক সৃষ্টি হয়, যাকে বলা হচ্ছে তোমার কি উস্পোর। যাকে বলা হচ্ছে উস্পোর। যখন কী হচ্ছে, উপযুক্ত পরিবেশ পায় না। এবার এই জাইগোটটা যখন উপযুক্ত পরিবেশ পায়, উপযুক্ত এনভায়রনমেন্টাল পায়, তখন কী হচ্ছে, এই কোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো কোষ সৃষ্টি করে। মাইটোসিস প্রক্রিয়ায় তোমার বিভাজিত হয়ে তোমার দুটো কোষ সৃষ্টি করে। তার মধ্যে একটা কোষকে বলা হচ্ছে তোমার কি ভিত্তিকোষ, অপর কোষটাকে বলা হচ্ছে তোমার কি প্রান্তীয় কোষ বা টার্মিনাল সেল বলা হচ্ছে, আর ভিত্তিকোষ বা বেসাল সেল বলা হচ্ছে। নেক্সট ফেজে কি হয়, যে এটা হচ্ছে ভিত্তিকোষ, এটা হচ্ছে প্রান্তীয় কোষ, এটা বলা হয় বেসাল সেল, এটা হচ্ছে তোমার কি টার্মিনাল সেল। এই ভিত্তিকোষটি অনুপ্রস্থ বরাবর বিভাজিত হয়ে দুটো কোষ সৃষ্টি করে, আর প্রান্তীয় কোষটি তোমার অনুদৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়ে দুটো কোষ সৃষ্টি করছে। ভিত্তিকোষটি বিভাজিত হয়ে দুটো কোষ সৃষ্টি করছে, প্রান্তীয় কোষটি বিভাজিত হয়ে দুটো কোষ সৃষ্টি করছে। এর ফলে কী হচ্ছে, তোমার মোট 4টি কোষ উৎপন্ন হচ্ছে। এই 4টি কোষ নিয়ে কী হচ্ছে, আদি ভ্রূণ গঠন করছে। এই যে 4টি কোষ, এই 4টি কোষ নিয়ে কী হচ্ছে, তোমার আদি ভ্রূণ গঠন করছে, প্রো এমব্রায়ো গঠন করছে। এবার এই ভিত্তিকোষটা প্রথমে বিভাজিত দুটো কোষ সৃষ্টি করলো। পরবর্তীকালে কী হচ্ছে, এই ভিত্তিকোষগুলো ট্রান্সভার্সলি বা আড়াআড়ি তোমার বিভাজিত হয়ে তোমার 7 থেকে 10টা তোমার ভ্রূণধর কোষ গঠন করে, যেটাকে বলা হচ্ছে তোমার সাসপেন্সার সেল। ফার্স্ট আমরা ভিত্তিকোষটা দিয়ে দেখব, তারপর আমরা প্রান্তীয় কোষটা কীভাবে তোমার ডেভেলপমেন্ট হয় সেটা দেখব। এটা প্রান্তীয় কোষ, আমি এখন প্রান্তীয় কোষটা বলছি না, আগে ফার্স্ট ভিত্তিকোষটার ব্যাপারে বলছি। তাহলে ভিত্তিকোষটা তোমার ট্রান্সভার্সলি তোমার বিভাজন ঘটে 7 থেকে 10টি তোমার সাসপেন্সার সেল, বা যেটাকে বাংলায় বলে ভ্রূণধর কোষ গঠন করে। এই ভ্রূণধর কোষের সবচেয়ে উপরে কোষটা আকৃতিতে বড় হয়, যাকে বলা হয় হস্টোরিয়াল কোষ বলা হচ্ছে। সবচেয়ে উপরে কোষটাকে, এই যে সবচেয়ে উপরে সব বড় আকৃতির কোষকে বলা হচ্ছে তোমার কি হস্টোরিয়াল কোষ।
আর সবচেয়ে নিচের কোষটাকে বলা হচ্ছে হাইপোফাইসিস। সবচেয়ে নিচের কোষটাকে বলা হচ্ছে হাইপোফাইসিস। এই হাইপোফাইসিস কোষটা পরবর্তীকালে বিভাজিত হয়ে তোমার কি গঠন করে? ভ্রূণমূলের ত্বক, বহিঃস্থক এবং মূলত্র গঠন করছে এই হাইপোফাইসিস। তাহলে এই ভিত্তি কোষটা তোমার প্রথম বিভাজিত হয়, তোমার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কী হচ্ছে 7 থেকে 10টা ভ্রূণধর কোষ সৃষ্টি করছে। এই ভ্রূণধর কোষের সবচেয়ে উপরের কোষটিকে বলা হচ্ছে হস্টোরিয়াম কোষ এবং সবচেয়ে যে নিচের কোষটাকে বলা হচ্ছে হাইপোফাইসিস। এই হাইপোফাইসিস থেকে কী হচ্ছে তোমার ভ্রূণমূলের ত্বক, বহিঃস্থক এবং মূলত্ব গঠন করছে এই হাইপোফাইসিস কোষটা তোমার পরবর্তীকালে বিভাজিত হয়ে। এবার আসবো এই প্রান্তীয় কোষ। এই যে প্রান্তীয় কোষ দুটি, এই যে প্রান্তীয় কোষ পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে তোমার বিভাজন ঘটে, অনুদৈর্ঘ্য বরাবর তোমার বিভাজন ঘটবে। বিভাজন ঘটে কী হচ্ছে 4টি কোষ গঠন করবে। এটা তোমার বিভাজিত হয়ে তোমার 4টি কোষ গঠন করবে। এটা এই দুটো কোষ বিভাজন ঘটে তোমার 4টি কোষ গঠন করবে। এবং 4টি কোষ নিয়ে কী গঠন করবে? তোমার কোয়াড্রেন্ট গঠন করবে। 4টি কোষ তোমার এই যে প্রান্তীয় কোষ দুটো বিভাজন ঘটে তোমার 4টে কোষ সৃষ্টি হবে, যাকে বলা হচ্ছে তোমার কোয়াড্রেন্ট বলা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে এই যে কোয়াড্রেন্ট কোষগুলো আবার বিভাজিত হয়ে তোমার 8টি কোষ বিশিষ্ট তোমার অক্টেন্ট গঠন করবে। এটা পরবর্তী ফেজে কী হচ্ছে এটা তোমার প্রান্তীয় কোষ, এটা তোমার হস্টেরিয়াল কোষ, এটা হাইপোফাইসিস, কোয়াড্রেন্ট পরবর্তীকালে আবার বিভাজন ঘটে 8টি কোষ বিশিষ্ট তোমার অক্টেন্ট গঠন করবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা অক্টেন্ট তোমার গঠন করলে এই অক্টেন্ট গঠন করবে। এই অক্টেন্ট বা 8টা যে কোষ, এই 8টা কোষ দুটো স্তরে সজ্জিত হবে। আর প্রত্যেক স্তরে কটা করে কোষ থাকবে? তোমার 4টে করে। অক্টেন্ট মানে 8টা কোষ। এই 8টা কোষ তোমার দুটো স্তরে বিভক্ত হবে, দুটো স্তরে, আর প্রত্যেকটা স্তরে তোমার 4টে করে কোষ থাকবে। এই 8টা কোষের মধ্যে তোমার 4টে কোষ কী করবে? তোমার রেডিকেল গঠন করবে। 4টি কোষ 8টার মধ্যে 4টি কোষ রেডিকেল গঠন করবে। তাহলে 8টা কোষের মধ্যে 4টে কোষ রেডিকেলের বাংলা হচ্ছে কি তোমার ভ্রূণমূল গঠন করবে। এখান থেকে এই ভ্রূণমূল কি পরবর্তীকালে কি গঠন করবে? তোমার বীজের বীজপত্রাকার কাণ্ড আর ভ্রূণমূলের কী হচ্ছে অন্তঃশ্বাস, এই 4টি কোষ থেকে তোমার সৃষ্টি হবে। 8টার মধ্যে 4টি কোষ থেকে কী হচ্ছে তোমার রেডিকেল গঠন করবে। এই রেডিকেল থেকে পরবর্তীকালে কী তৈরি হবে? তোমার বীজপত্রাকার কাণ্ড এবং ভ্রূণমূলে অন্তঃশ্বাস। তাহলে এখান থেকে তোমার কী সৃষ্টি হচ্ছে? বীজ পত্রাকার কাণ্ড, বীজপত্রাভ কাণ্ড। আর কি গঠিত হবে? তোমার ভ্রূণমূলের অন্তঃশ্বাস গঠন করবে। আর তাহলে 8টার মধ্যে আমার 4টি কোষ হয়ে গেল। আর বাকি যে 4টি কোষ
বাকি 4টি কোষ থেকে কী হচ্ছে তোমার ভ্রূণ মুকুল গঠন করবে। তোমার কি তৈরি করবে? ভ্রূণ মুকুল তৈরি হবে। এখান থেকে পরবর্তী ক্ষেত্রে কী হবে? বীজপত্র এবং কাণ্ডের অগ্রভাগ। এখান থেকে পরবর্তীকালে কী তৈরি হবে? তোমার বীজপত্র ও কাণ্ডের অগ্রভাগ গঠিত হবে। তাহলে এই অক্ট্যান্টের 8টা কোষ তোমার দুটো স্তরেই বিভক্ত হয়ে যায়, দুটো স্তর, বহিস্তর এবং অন্তঃস্তর। এই যে প্রত্যেকটা স্তরে 4টি করে কোষ থাকে, চারটি করে কোষ থাকে এবং এই 8টার মধ্যে 4টি কোষ কী হচ্ছে তোমার ভ্রূণমূল গঠন করবে। সেখান থেকে তোমার বীজপত্রাবকাণ্ড এবং ভ্রূণমূলে অন্তঃশ্বাস গঠন হবে। আর অপর 4টি থেকে কী হচ্ছে ভ্রূণমুকুল গঠন হবে। সেখান থেকে কী হচ্ছে বীজপত্র এবং কাণ্ডের অগ্রভাগ গঠিত হবে। নেক্সট ফেজে কী হচ্ছে তোমার এই অক্ট্যান্টের অবস্থায় ভিত্তিকোষ থেকে তোমার ভিত্তিকোষ থেকে উৎপন্ন কিছু কোষগুলি কিছু লম্বালম্বী এবং তোমার আড়াআড়ি বিভাজনের মাধ্যমে তোমার কী তৈরি করবে? গ্লোবোস প্রো এমব্রায়ো গঠন করবে। তাহলে অক্ট্যান্ট অবস্থায় তোমার ভিত্তিকোষ থেকে এই যে ভিত্তিকোষ থেকে উৎপন্ন কোষগুলো লম্বালম্বী এবং আড়াআড়ি বিভাজিত হয়ে তোমার গ্লোবোস প্রো এমব্রায়ো গঠন করবে। তাহলে গ্লোবোস প্রো এমব্রায়ো গঠন হলো। এই গ্লোবোস প্রো এমব্রায়ো মধ্যবর্তী কিছু কোষ তোমার কাণ্ডের অগ্রভাগ গঠন করবে। আর পার্শ্ববর্তী কিছু কোষ তোমার বীজপত্র গঠন করবে। এই কাণ্ড গঠনের জন্য কোষগুলি তুলনায় তোমার যেগুলো বীজপত্র গঠনের কাজে যুক্ত কোষগুলো দ্রুত কী হচ্ছে বৃদ্ধি পাবে। এর ফলে এই গ্লোবোস এমব্রায়োটি অনেকটা হৃৎপিণ্ডের মতো গঠন দেখা যাবে। তাহলে গ্লোবোস প্রো এমব্রায়োর কিছু কোষ তোমার কাণ্ড গঠনে বা কাণ্ডের অগ্রভাগ গঠনের জন্য দায়ী থাকবে, আর কিছু কোষ হচ্ছে তোমার বীজপত্র গঠন করবে। এই কাণ্ড গঠনের জন্য কোষগুলির তুলনায় বীজপত্র গঠনের কোষগুলো দ্রুত বৃদ্ধি পাবে। এর ফলে কী হবে তোমার এই পাওয়ার ফলে কী হচ্ছে এই গ্লোবোস এমব্রায়োটা অনেকটা হৃৎপিণ্ডের মতো গঠন দেখতে হবে বা হার্ট শেপের এমব্রায়ো গঠন করবে। তাহলে আমার এমব্রায়োটা হার্ট শেপের এমব্রায়ো গঠিত হয়েছে। এইটা হার্ট শেপের এমব্রায়োটা ফার্দার ডেভেলপ করবে, পরবর্তীকালে ডেভেলপ করে তোমার হর্সশু শেপের তোমার এমব্রায়ো গঠন করবে। পরবর্তীকালে ডেভেলপ করে তোমার হর্সশু শেপের বা ঘোড়ার তোমার পায়ের মতো গঠনযুক্ত তোমার এমব্রায়ো গঠন করবে। এটি সম্পূর্ণ তোমার ডেভেলপড হয়ে তোমার গঠন করবে কি তোমার কোয়াড্রেট এমব্রায়ো। ফাইনালি তোমার কী গঠন করবে? কোয়াড্রেট এমব্রায়ো গঠন করবে। এই এমব্রায়ো ফাইনালি ছবিটা কেমন? এটা হচ্ছে তোমার হস্টেরিয়ার কোষ, এগুলো হচ্ছে ভ্রূণধর কোষ, এটা হচ্ছে তোমার মূলত্র, এই জায়গাটা মূলত্র, এটা হচ্ছে তোমার কি ভ্রূণমূল, এই জায়গাটা হচ্ছে তোমার ভ্রূণমূল। এই দুটো হচ্ছে তোমার কি বীজপত্র, যেহেতু দ্বিবীজপত্রী, এই একটা বীজপত্র, এই একটা বীজপত্র, দ্বিবীজপত্রী। এই অংশটা কি হচ্ছে ভ্রূণমুকুল। তাহলে এইটা হচ্ছে একটা তোমার কোয়াড্রেট এমব্রায়ো গঠিত হলো। এইভাবে কি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের তোমার ভ্রূণের পরিস্ফুরণ ঘটে থাকে। এবার আসবো দ্বিবীজপত্রী ভ্রূণের গঠন। আগে যেটা বললাম যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুরণ, এটা ভালো করে করবে, এটা 2019 সালে এসছে, তোমাদের বেলায় আসার সম্ভাবনা বেশি। দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুরণ। এবার আসছি দ্বিবীজপত্রী ভ্রূণের গঠন। দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের প্রধানত দুটি অংশ, কি কি? তোমার ভ্রূণাক্ষ বা যেটাকে বলা হচ্ছে টাইজেলাম, আর কি দুটি বীজপত্র।
দুটি বীজপত্র। এই ভ্রূণাক্ষ নিচের অংশে তোমার বীজপত্রাব কাণ্ড এবং ওপরের অংশকে তোমার বীজপত্রাদি কাণ্ড বলা হচ্ছে। এই ভ্রূণাক্ষের তোমার নিচের অংশকে বলা হচ্ছে বীজপত্রাব কাণ্ড, আর ভ্রূণাক্ষের তোমার উপরের অংশকে বলা হচ্ছে তোমার কি বীজপত্রাদি কাণ্ড বলা হচ্ছে। এই বীজপত্রাদি কাণ্ড ভ্রূণাক্ষের নিচের অংশ বলা হচ্ছে তোমার কি বীজপত্রাব কাণ্ড, আর ভ্রূণাক্ষের ওপরের অংশ বলা হচ্ছে বীজপত্রাদি কাণ্ড। এই বীজপত্রাদি কাণ্ড অগ্রভাগ থেকে, এই বীজপত্রাদি কাণ্ডের অগ্রভাগ থেকে কি হচ্ছে তোমার ভ্রূণ মুকুল সৃষ্টি হয়। এখান থেকে কী হচ্ছে ভ্রূণ মুকুল সৃষ্টি হচ্ছে। আর এই ভ্রূণ মুকুল পরবর্তীকালে কী হচ্ছে তোমার বিটপ গঠন করে, বিটপ গঠন করে। আর বীজপত্রাদি কাণ্ডের যে নিচের অংশ তাকে বলা হচ্ছে বীজপত্রাব কাণ্ড। এই বীজপত্রাব কাণ্ড, এই বীজপত্রাব কাণ্ড নিচের অংশে কী হচ্ছে তোমার ভ্রূণমূল গঠিত হচ্ছে। এর নিচে কী হচ্ছে ভ্রূণমূল গঠন হয়। এটি পরবর্তীকালে কী হচ্ছে মূলোত্তর নামক একটি আবরণ দ্বারা আবৃত থাকে। এটা পরবর্তীকালে মূলোত্তর নামক একটা আবরণ দ্বারা আবৃত হয়। ভ্রূণমূল পরবর্তী পর্যায়ে কী হচ্ছে এই ভ্রূণমূলটা পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে তোমার মূলতন্ত্র গঠন করে। ভ্রূণমূল থেকে কী হচ্ছে তোমার মূলতন্ত্র গঠন করে। এইভাবে কী হচ্ছে দ্বিবীজপত্রী ভ্রূণের গঠন সম্পূর্ণ হয়। এবার আমরা জানব যে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুরণ। আগে জানলাম দ্বিবীজপত্রী উদ্ভিদের, এবার জানবো একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুরণ। এক্ষেত্রে প্রথমে কী হচ্ছে তোমার জাইগোটটা তোমার লম্বা আকার ধারণ করে। এরপর সেটি অনুপ্রস্থ বরাবর বিভাজিত হয়ে একটি ভূমিকোষ আর একটা হচ্ছে তোমার কি প্রান্তীয় কোষ সৃষ্টি করছে। জাইগোটটা তোমার অনুপ্রস্থভাবে বিভাজিত হয়ে দুটো কোষ সৃষ্টি করে, তার মধ্যে একটা হচ্ছে ভূমিকোষ বা বেসাল সেল, আর একটা হচ্ছে তোমার কি টার্মিনাল সেল বা প্রান্তীয় কোষ সৃষ্টি করছে। পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে এই ভূমিকোষটা যেদিকে ডিম্বকরন্ধ্র আছে ডিম্বকরন্ধ্রের দিকে তোমার স্ফীত হয়ে একটা বৃহৎ আকৃতির কোষ সৃষ্টি করে, যাকে বলা হয় সাসপেন্সার কোষ, যেটা তোমার হস্টেরিয়াম রূপে কাজ করছে বা চোষক বা হস্টেরিয়াম রূপে কাজ করছে সাসপেন্সার কোষটা। এর পরবর্তী পর্যায়ে কী হচ্ছে এই প্রান্তীয় কোষটা একবার বিভাজিত হয়ে দুটো কোষ গঠন করছে। প্রান্তীয় কোষটা একবার বিভাজিত হয়ে কী হচ্ছে তোমার দুটো কোষ সৃষ্টি করছে। এরপর প্রান্তীয় কোষটা ভূমিকোষের চেয়ে দ্রুত বৃদ্ধি পেয়ে কী হচ্ছে বহুকোষী তোমার আদি ভ্রূণ গঠন করছে। দ্রুত বিভাজন ঘটে কী হচ্ছে প্রান্তীয় কোষটা তোমরা আদি ভ্রূণ গঠন করছে। এই প্রান্তীয় কোষ তোমার ক্রমাগত বিভাজিত হয়ে কী হচ্ছে ভ্রূণ মুকুল তৈরি করছে এবং বীজপত্র তৈরি করছে। প্রান্তীয় কোষটা দ্রুত বিভাজন ঘটে কী হচ্ছে ভ্রূণ মুকুল এবং বীজপত্র তোমার গঠন করছে। আর বীজপত্রকে তোমার স্কুটেলামও বলা হয়। তো ছয় হসু টয়কা লয়কা ম, এই বীজপত্রকে তোমার স্কুটেলামও বলা হয়। এই বীজপত্র তোমার দ্রুত বৃদ্ধি পায় এবং ক্রমশ চাপ প্রয়োগের দ্বারা কী হচ্ছে ভ্রূণ মুকুলটাকে বীজপত্র দ্রুত মানে বিভাজন হয়। বিভাজনের ফলে কী হচ্ছে চাপ প্রয়োগ করে কাকে ভ্রূণ মুকুলকে চাপ প্রয়োগ করে তোমার একটা পাশে সরিয়ে দেয়, এর ফলে কী হচ্ছে
একটা খাঁজের মধ্যে এই ভ্রূণ মুকুলটা তোমার অবস্থান করে। অবশেষে কী হয়, আদি ভ্রূণের মধ্যবর্তী অংশে কোষটি আদি ভ্রূণের তোমার মধ্যবর্তী যে কোষটা সেটা বারবার বিভাজিত হয়ে কী হচ্ছে বীজ পত্রাভ কাণ্ড এবং ভ্রূণমূলের গঠন করে। পরে কী হচ্ছে তোমার যে আদি ভ্রূণের মধ্যবর্তী অংশে যে কোষটা থাকে সেটা বারবার বিভাজিত হয়ে কী হচ্ছে বীজ পত্রাভ কাণ্ড এবং ভ্রূণমূল গঠন করে। কিছু কিছু একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল উভয়ই কী হচ্ছে পর্দা দ্বারা আবৃত হয়। ভ্রূণমূলের ক্ষেত্রে আবরণকে আবরণকে কি বলে? কোলিওরাইজা। ভ্রূণমূলের যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলা হচ্ছে তোমার কি কোলিওরাইজা। আর ভ্রূণমুকুলের যে আবরণ থাকে ভ্রূণমুকুলের ক্ষেত্রে আবরণকে বলা হয় কোলিওপ্টাইল। কয়কা লয়সি ও প টয়কা হস্যই ল, এই দুটো মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। কোলিওপ্টাইল আর কোলিওরাইজা। কোলিওরাইজাটা হলো কি ভ্রূণমূলের আবরণ, আর ভ্রূণমুকুলের আবরণকে কী হচ্ছে কোলিওপ্টাইল বলা হচ্ছে। এইভাবে কী হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে তোমার ভ্রূণের পরিস্ফুরণটা ঘটে থাকে। এবার আমরা একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের কীভাবে ভ্রূণটা গঠিত হয়। আমরা জানি একবীজপত্রী উদ্ভিদের একটিমাত্র বীজপত্র থাকে, আর এই বীজপত্রকে কী বলা হয়? স্কুটেলাম বলা হয়। এই স্কুটেলামটা বা বীজপত্রটা কী হচ্ছে ভ্রূণাক্ষের প্রান্তদেশে তোমার অবস্থান করে। আর ভ্রূণাক্ষের শেষে ভ্রূণমূল থাকে। ভ্রূণাক্ষের শেষে কী থাকছে তোমার ভ্রূণমূল, যেটা হচ্ছে কোলিওরাইজা দ্বারা আবৃত থাকছে। আর ভ্রূণাক্ষের ওপরে দিকে অংশকে বলা হচ্ছে বীজ পত্রাদি কাণ্ড। ভ্রূণাক্ষের যে উপরের অংশ তাকে বলা হচ্ছে বীজ পত্রাদি কাণ্ড বলা হচ্ছে। আর বীজ পত্রাদি কাণ্ডের অগ্রভাগে বিটপের অগ্র থাকে, যেটা হচ্ছে কোলিওপ্টাইল দ্বারা তোমার ঢাকা থাকে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠনটা কি বললাম? একবীজপত্রী উদ্ভিদে তোমার কি হচ্ছে একটিমাত্র বীজপত্র থাকে। এই বীজপত্রকে তোমার স্কুটেলাম বলা হচ্ছে। এই যে বীজপত্রটা এটা হচ্ছে কি তোমার ভ্রূণাক্ষের প্রান্তদেশে অবস্থান করে। আর ভ্রূণাক্ষের শেষ প্রান্তে কে থাকছে তোমার ভ্রূণমূল থাকে, যেটা কোলিওরাইজা দ্বারা আবৃত থাকে। আর ভ্রূণাক্ষের উপর দিকে কে থাকে তোমার বীজ পত্রাদি কাণ্ড। বীজ পত্রাদি কাণ্ডের অগ্রভাগে থাকছে তোমার কি বিটপের অগ্র থাকে, যেটা কি হচ্ছে ভ্রূণ মুকুল আবরণী দ্বারা ঢাকা থাকে, যেটা ভ্রূণ মুকুল আবরণী বা যেটাকে বলা হচ্ছে কোলিওপ্টাইল, সেটা দ্বারা তোমার ঢাকা থাকছে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠনটা আমরা জানলাম। তাহলে আজকে আমরা জানলাম কি কি তোমার একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী তোমার উদ্ভিদের তোমার ভ্রূণের পরিস্ফুরণ জানলাম এবং ভ্রূণের গঠন সম্পর্কে আমরা জানলাম।